হৃদরোগীদের ক্ষেত্রে পানির পরিমাণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত এই রমজানের সময়টিতে হৃদরোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে সেই পানির পরিমাণটি কেমন হওয়া প্রয়োজন? পানির ব্যাপারটা যেটা আসে এইটা সাধারণত রেস্ট্রিকশন বা হলো এটা পরিমাণ মতো খাওয়া, এটা সাধারণত হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে আসে। আদারওয়াইজ অন্য যেসব হৃদরোগীরা আছে, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, যাদের রিং বসানো আছে, বাইপাস সার্জারি করা আছে, ভালভ চেঞ্জ করা আছে, তাদের ক্ষেত্রে সাধারণত আমাদের পানির কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু যেসব রোগীদের হার্টে পাওয়ার কম, যেসব রোগীদের পায়ে পানি আসে, এইসব রোগীর ক্ষেত্রে আমরা সাধারণত বলি পানির পরিমাণ 1 থেকে 1.5 লিটার এটা মেপে খাবে। অথবা আর একটু আমরা বলে দিই, আপনার আগের দিনে যে পেশাব হয়েছে প্রস্রাবের তার চেয়ে 500 ml কম বেশি থাকবেন বা হাফ লিটার বেশি খাবেন। অর্থাৎ প্রস্রাব যে পরিমাণে হয় এই পেশাবের সাথে আমাদের আবার শরীরে কিছু ফ্লুইড লস হয়, যেমন আমাদের নিঃশ্বাসের মাধ্যমে হোক, শরীরে ঘামের মাধ্যমে হোক লস হয়। এই লসটাকে কাভার করার জন্য যে পরিমাণ প্রস্রাব হয় তার চেয়ে 500 ml বেশি খেতে সাধারণত বলা হয়। আর যদি পায়ে পানি থাকে তাহলে সাধারণত 1 থেকে 1.5 লিটার, এর চেয়ে বেশি আমরা বলি। তাহলে পানি বেশি খেলে শরীরে পানি আসবে এবং পানি আসলে হার্টের উপর লোড পড়বে, লোড পড়লে হার্ট আরও খারাপ হবে বেশ করে। কিন্তু অন্যান্য হৃদরোগীদের ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে পানির কোনো সাধারণত রেস্ট্রিকশন নেই। এখন খাবার টাবার বেলায় সাধারণত আমাদের এটা আসে রোজার মাসে আমরা হৃদরোগী আছে, আমরা আসলে কি ধরনের খাবার টাবার আর কি আমরা খেতে পারবো আর কি। এখন এই ক্ষেত্রে বলা আছে যেটা আমাদের ইউজুয়ালি যেগুলো হাই ক্যালোরি যে সব ফ্লুইড আছে বা হাই ক্যালোরি যে সব বেভারেজ আছে, বেশ করে হলো এই সুগার মানে অথবা আমাদের চিকিৎসক যে হারে পরামর্শ দিবেন সে হারে হয়তো এগুলো অ্যাভয়েড করা ভালো যতখানি। তাহলে আমাদের কোশ্চেন আসে যদি আমাদের হলো পানি জাতীয় খাবার খেতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডাব যেটা আছে বলে ডাবের পানি খেতে পারি, অথবা আমরা শরবত যেটা আছে শরবত খেতে পারি, বা আমরা অনেক সময় স্যুপগুলো ভুষিও আপনাদের গুজে, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেই জন্য আমরা খেতে পারি। অথবা আমরা জুস করে দিই একদম মানে ফ্রেশ যে ফ্রুট আছে, যে পেঁপের জুস হোক বা কমলার জুস হোক, সেটা কমলার জুস করে বাসায় বানানো, সেগুলো সাধারণত আমরা খেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমজানের হৃদরোগীদের সতর্কতা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ক্যান্সার কাদের হবে এক্স্যাক্টলি বলা খুব ডিফিকাল্ট, তবে বলা হয় যে এটা বয়স একটা ফ্যাক্টর, যে ওল্ডার এজ গ্রুপে হয়। আবার বংশগত ক্যান্সারও আছে কিছু, কোলোরেক্টাল ক্যান্সারগুলো 10 ভাগের মতো দেখা যাচ্ছে বংশগত ক্যান্সার থাকে। দীর্ঘদিন একটা পলিপ থাকতে থাকতেও ক্যান্সারে সেটা রূপান্তরিত হয়। সেটা এমনিতেও একটা পলিপ থেকে ক্রমান্বয়ে ক্যান্সার হতে পারে, অথবা বংশ পরম্পরায় একজন ব্যক্তি ঝুঁকি থাকে তার পলিপ হওয়ার এবং সেখান থেকে ক্যান্সার হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।